আমার জন্মদিনে তোদের আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি কিন্তু। Hello everyone, welcome back to my channel Joy Lifestyle 18. I'm Joyশ্রী here with a new vlog. দিনটা ছিল 18th of August, my birthday. Happy birthday to me one more time. আজকের দিনটা আসার জন্য আমি সারা বছরটা ওয়েট করে থাকি। এই বছরও সেম, ভীষণ এক্সাইটেড ছিলাম। প্রায় 2 মাস আগে দিয়ে ডিসাইড করে রেখেছিলাম কী ড্রেস পরবো, কীভাবে সেলিব্রেশন করব, সব কিছু। কিন্তু হঠাৎ করে সব ইচ্ছা, এক্সাইটমেন্ট সব কিছু নষ্ট হয়ে যায়। কারণটা এখন সবার জানা। আর আমার মন খারাপ শুধু আমার নয়, সারা ওয়েস্ট বেঙ্গল বললেও ভুল হবে, সারা ইন্ডিয়ার মানুষের মন খারাপ। আর আমাদের মেয়েদের কথা তো ছেড়েই দাও, আমরা তো সমাজে এখন একটা আতঙ্ক নিয়ে জীবনে এগিয়ে চলেছি। যে ভীষণ বাজে ইনসিডেন্টটা ঘটে গেছে, না ঘটেনি, ঘটানো হয়েছে বললে ভুল হবে না, কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মৌমিতা দেবনাথের সাথে। যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। আমি নিজেও একজন মেডিকেল পার্সন হওয়ায় দুর্ভাগ্যবশত আমি নিজেও পড়তাম আরজিকর মেডিকেল কলেজে। সেই জায়গা থেকে নিজের কলেজে এমন একটা ঘটনা মেনে নিতে পারছি না। আর একটা মেয়ে হওয়ায় ভয়ে আতঙ্কে থাকতে হচ্ছে, এটা ভেবে যে আমিও একটা মেয়ে, আমাকেও কাজের সূত্রে বাইরে বেরোতে হয়, মেডিকেল পার্সন হয়, নাইটও করতে হয়। কোনো দিন না আমার সাথে এরকম কিছু হয়ে যায়। আমার মতো প্রত্যেকটা মেয়ের মধ্যে এই ভয়টাই কাজ করছে, তাই না? তাই এই আন্দোলনটা শুধু আমাদের সবাইকে একসাথে এগোতে হবে। সঠিক বিচার যতদিন না পাওয়া যাচ্ছে, লড়াই চালিয়ে যেতে হবে। এইবারের বার্থডেতে আমি নিজের কাছে নিজেই এই প্রমিসটা করেছি, উই ওয়ান্ট জাস্টিস। তাই এবারের বার্থডেতে যা যা প্ল্যান করেছিলাম সবই ক্যান্সেল করে দিয়েছিলাম। বাট বাড়ি দিয়ে মা বাবা বলছে একটু কিছু না করলে হয় নাকি, তাই আমি বলেছিলাম দুপুরে একটু খাওয়া দাওয়া করা হবে সবাই মিলে একসাথে। তাই এটাই ফাইনাল হলো। সকালবেলা উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার করে আছে। সমাজে মেয়েদের মনের অবস্থা যেমন, তার যেমন চোখের জল পড়ছে, ঠিক সেইভাবে পরিবেশও কাঁদছে। দেখে নিজের মধ্যে এই ভাবনাটাই এলো। এইসব ভেবে মন খারাপ করতে করতে বাইরে গিয়ে দেখি মা পায়েস বসিয়েছে। পায়েস, জন্মদিনে পায়েস না করলে হয় নাকি? আর আজ দুপুরের মেনুতে ছিল আমার পছন্দের চিকেন বিরিয়ানি। সেই সবের আয়োজন চলছে সকাল থেকেই। তারপর দুপুরবেলা পৌশালি এলো আমাদের বাড়িতে। ও আমাদের বাড়ি চিনতে পারছিল না বলে ওকে একটু এগিয়ে নিয়ে আনতে গেছিলাম। আর সাথে আমার বার্থডের একটা আউটফিট, যেটা আমি 2 মাস আগে কিনেছিলাম, কিন্তু এই সিচুয়েশনের জন্য ফিটিংস আর করা হয়নি, সেটা আগের দিন দিয়ে আসায় আজকে দুপুরেই সেটা নিয়ে এলাম। তারপর লাঞ্চ শেষ করে সবাই একসাথে বসে একটু গল্প করছিলাম। তারপর পৌশালের কিছু কাজ থাকায় ও আর সন্ধেবেলা থাকেনি, ও বেরিয়ে গেছিলো। আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কমতেই ও বেরিয়ে যায়। আর একটু বৃষ্টি যখনই কমলো আমিও একটু বেরিয়েছিলাম বাজারে। আর আজকের বার্থডের আউটফিটটায় আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ও নিয়ে এসেছিল এই ড্রেসটা আমার জন্যে। আর আমাকে সাথে করেই ও আনতে গেছিলো কেক। তারপর ও নিজেই সবটা ডেকোরেশন করে সাজিয়েছে বাড়ি এসে। তারপর ও নিজেই সবটা সুন্দর করে রেডি করেছে। তো কার কার প্রিয় মানুষ তোমাদের জন্য এমনভাবে সে সাজায়, সব কিছু অ্যারেঞ্জ করে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বাড়ির সব বড়রা মিলে, মা, বাবা, বৌদি, কাকু, কাকিমা সবাই মিলে আশীর্বাদ করে। তারপর কিছু সুন্দর সুন্দর ফটো তুলি, যেগুলো আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। এই সিচুয়েশনের জন্য এখনও কিছু শেয়ার করা হয়নি, সেই বার্থডে মান্থ আমার শেষ হয়ে গেল। আর সবশেষে কেকটা কাটিং করেছিলাম। এই বছর 2024-এর বার্থডে কেকটা এইভাবেই পদার্পণ করি এবং সেলিব্রেশন করি। কেমন লাগলো আজকের এই সিম্পল বার্থডে ব্লগটা অবশ্যই জানিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি।
আর ব্লগটা এখানে শেষ করলেও আমাদের মনে যে আগুনটা জ্বলছে সেটা যেন না নেভে। আমাদের সব মেয়েদের সঠিক বিচার পেতে হবে। ডক্টর মৌমিতার সাথে যে অন্যায়টা হয়েছে তার সঠিক বিচার তাকে পাইয়ে দিতে হবে। জানি সে আমাদের মধ্যে ফিরে আসবে না কোনো দিনই, কিন্তু আর কোনো মেয়ের সাথে ভবিষ্যতে এরকম কিছু না হয় সেটার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে। কারণ অন্য কেউ করার মতন পরিস্থিতি আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। অপরাধীদের যোগ্য শাস্তি দিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। চলো আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তত সময় সবাই সুস্থ রেখো, ভালো থেকো আর সবাইকে সুরক্ষিত রেখো। চলো টাটা। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে।